কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা সাবজেক্টটি পাস কোর্স রয়েছে অর্থাৎ বেঙ্গলি এসইসি বি2 পেপারটি তোমাদের যাদের রয়েছে অর্থাৎ ব্যবহারিক বাংলা 2 সাবজেক্টটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য তোমাদের এই পেপারের ওপর থেকে মোস্ট ইম্পর্টেন্ট দুটি 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয়ে বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএসের মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো। এরপর দেখে নাও কোশ্চেন দুটির সম্পূর্ণ অ্যান্সার তোমরা দেখে নাও। দেখো কোশ্চেনটি ছিল, প্রথম কোশ্চেন ছিল তৎসম শব্দের ক্ষেত্রে তালবের স ও দন্তের স এর ব্যবহার উদাহরণসহ বুঝিয়ে দাও। মোস্ট ইম্পর্টেন্ট একটি 5 নম্বরের কোশ্চেন। উত্তরে লিখবে তালবের স দন্তের স বিষয়ে যে প্রস্তাবগুলি গ্রহণ করা হয়েছে তা নিম্নে আলোচনা করা হলো। কয়েক দাগে যেসব তৎসম শব্দে তালবের স দন্তের স সংস্কৃত অভিধানে স্বীকৃত সেগুলির ক্ষেত্রে শুধু তালবের স ব্যবহার করার প্রস্তাব গৃহীত হলো। এই সব বিকল্পের প্রথমটি আমরা মেনে নেব, যেমন উশির থেকে উশির, কিশলয় কিশলয়, সরণি সরণি, সায়ক সায়ক ইত্যাদি। ক্ষয়ের দাগে বলা হয়েছে এছাড়া কোষ নিয়ে প্রথমে একটু অসুবিধা হতে পারে, কিন্তু এই দুটি যেহেতু একই শব্দের বিকল্প বানান অর্থাৎ কয়কার তালবেশ্য এবং কয়কার মূর্ধন্যস্ব বানান দুটি প্রথমে একটু অসুবিধা হতে পারে, কিন্তু এই দুটি বানান যেহেতু একই শব্দের বিকল্প বানান। এরপর দেখো গদাকে বলা হয়েছে বিদেশি শব্দের দন্তেস্ব ছ উচ্চারণ যেখানে দৃঢ়মূল সেখানে তা অপরিবর্তিত, যেমন ক্যাচ্ছা, ছয়লাভ, তছনছ, পছন্দ। ঘদাকে বলা হয়েছে বিদেশি শব্দের একক ব্যঞ্জনের বানান ও বর্ণে তালবেশ্য কিন্তু যুক্ত ব্যঞ্জনে দন্তেস্ব, যেমন শেক্সপিয়র, ম্যাক্স মুলার, স্টিমার, স্তোপা, ইসলাম, ওস্তাদ, টেলিভিশন, মশলা, জিনিস ইত্যাদি। এরপর দেখো উমদাকে বলা হয়েছে অর্ধ তৎসম শব্দের ক্ষেত্রে সংস্কৃত উৎস অনুযায়ী তালবেশ্ব দন্তেস্ব, যেমন বস্তি, সোয়ামী, শিগগির। এবং চদাকে বলা হয়েছে সং তালবেশ্ব সমান বাংলা দন্তেস্ব সিম তালবেশ্ব হস্যিকার ম সিম সিম্ব, রসুন বসে, উপবিশুত সাধু শ্রদ্ধা। এরপর দেখো নেক্সট কোশ্চেন 2 নম্বর কোশ্চেন ছিল বাংলা বানানের সংস্কারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে লেখো। এই কোশ্চেনটিও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো উত্তরটি দেখো, উত্তরে লিখবে বাংলা বানান সংস্কারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। বাংলা বানান সংস্কারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিম্নে আলোচনা করা হলো। 1 নম্বর ভূমিকা রেফের পর ব্যঞ্জনে দিত হইবে না, যথা অর্চনা, মূর্ছা, অর্জুন, কার্তিক, কর্দম, বার্ধক্য, কর্ম, সর্ব। 2 নম্বর বলা হয়েছে সন্ধিতে উমস্থানে অনুস্কার যদি ক গ ঘ পরে থাকে তবে পদের অন্তমিস্থ ম স্থানে অনুসার অথবা বিকল্পে উমবিধ, যথা অহংকার, ভয়ঙ্কর, শুভঙ্কর, হৃদয়ঙ্গম, সংগঠন অথবা অহংকার, ভয়ঙ্কর ইত্যাদি এই বানানগুলি বসবে। এরপর দেখো 3 নম্বর বলা হয়েছে হস চিহ্ন শব্দের শেষে সাধারণত হস চিহ্ন দেওয়া হইবে না, যথা ওস্তাদ, কংগ্রেস, চেক, হুক, জজ, তছনছ, করি। কিন্তু যদি ভুল উচ্চারণের সম্ভাবনা থাকে তবে হস চিহ্ন দেওয়া যাইতে পারে, যথা উদাহরণ সাহ, বাহ, উহ, যাহ ইত্যাদি। এরপর দেখো নেক্সট 4 নম্বর বলা হয়েছে বর্গের জ এবং অন্তের জ। এই সকল শব্দে অন্তের জ না লিখে বর্গের জ লেখা বিধেয়, যথা কাজ, কাগজ, বাজার, জাঁতা, জাতি, জুই, জাহাজ। 5 নম্বর পয়েন্ট বলা হয়েছে মধ্যাহ্ন এবং দন্তেন্য। সংস্কৃত শব্দে কেবল দন্তেন্য হইবে, যথা সোনা, রানী, বামুন, কোরআন, পোড়ান, হর্ন, ঝর্ণা, কান, ইরান। কিন্তু যুক্তাক্ষর মধ্যাহ্নের টয় এবং মধ্যাহ্নের ঠয় মধ্যাহ্নের ডয় চলিবে, যথা ঘণ্টি, লণ্ঠন, ঠান্ডা। রানী স্থানে বিকল্পে রানী চলিতে পারিবে।
এরপর 6 নম্বর বলা হয়েছে অনুস্কার এবং উঙো বাংলা বাঙালি ভাঙন প্রভৃতি বাংলা বাংলা বাঙালি ভাঙন প্রভৃতি উভয় প্রকার বানানই চলিবে। হসন্ত ধ্বনি হইলে বিকল্পে অনুস্কার উঙো বিধিও যথা রং রং সং সং বাংলা বাংলা স্বরাশিত হইলে উঙো বিধিও যথা রঙের বাঙালি ভাঙন এই বানানগুলি চলিবে। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার। মোস্ট ইম্পর্ট্যান্ট এই কোশ্চেন দুটির অ্যান্সার নিয়ে আলোচনা করা হলো। ভিডিওটি আছে এই পর্যন্ত। পূর্বের ভিডিওগুলিতে আমি তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট আরও 3টি গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই তোমরা এই চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি খুব সহজে দেখে নিও। অবশ্যই তোমাদের অনেকটাই উপকারে আসবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও।